হ্যাঁ, গুয়া এই কথা যদি আমি বলি সবাই কিন্তু বাংলায় খারাপ কিছু মিন করে এবং আসলেই খারাপ কিছুই। আচ্ছা, ইংলিশেও খারাপ কিছু। হ্যাঁ, মানে এটা যেখান দিয়ে আসছে ওইখান দিয়ে আসলে আসছে। প্রথমে এই গুয়ানিনটা আবিষ্কার হয়েছে একটা উড়ন্ত বাদুড়ের পড়ন্ত মল থেকে। আজকে তোমার মমিত ভাইয়ের সাথে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা সবাই জানি ডিএনএর একটা বেস থাকে, নাম হয়তো গুয়ানিন। এন্ড এইটা যেই কোশ্চেন করুক না কেন প্রত্যেকের মাথায় এটা আসে, তবে নামটা কেন গুয়ানিন হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রাইট? তো এটা শেখাতে যে অনেকে মনে করে যে কি ভাই দুষ্টু কথা বলতেছে, যেটা সত্য সেটা সত্য, ফ্যাক্ট কিন্তু ফ্যাক্ট। তোমাকে শিখতে হবে কেন এর নাম গুয়ানিন। তো প্রথমে আমি এটা ইংলিশটা লিখে খেয়াল করো, এটা হচ্ছে কি দাঁড়ায় দেখো, গুয়ানিন। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, লাস্টে কিন্তু ই আছে। মনে রাখবা যেগুলা বেজ হয়, ক্ষার হয়, এগুলো সব নাইট্রোজেন বেজ না। সো যত বেজ গুলা আছে বা ক্ষার গুলা আছে, এই বেজের শেষে কিন্তু এন এর পরে ই থাকবে। এটা আমরা দেখে চিনতে পারি। তাহলে বলতে অ্যাডেনিন বানান কি, আমি লিখে দিচ্ছি। আমি যদি লিখি যে অ্যাডেনিন, তাহলে এটা বানান হবে নাকি লাস্টে ই থাকবে? ই থাকবে। আচ্ছা, আমি যদি লিখি থাইমিন, এটা কি হবে? ই থাকবে। সো ই আছে মানে বেজ। আচ্ছা, শুধু ইউরাসিল বাদে প্রত্যেকটার নামে দেখো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন সবগুলাতে ই আছে। সো লাস্টে ই থাকলে হবে সেটা হচ্ছে বেজ। আর যদি শুধু এন থাকতো, এই আইএন থাকতো, তাহলে ওইটা হতো প্রোটিন। বুঝতে পারছি, এটা আমরা পরে যাবো। প্রোটিন ইজ একটা নাইট্রোজেন। এক্স্যাক্টলি। সো এখন কথা হইতাছে যে এখানে গুয়ানিন কেন নাম হয়েছে। হ্যাঁ, গুয়া এই কথা যদি আমি বলি সবাই কিন্তু বাংলায় খারাপ কিছু মিন করে এবং আসলেই খারাপ কিছুই। আচ্ছা, ইংলিশেও খারাপ কিছু। হ্যাঁ, মানে এটা যেখান দিয়ে আসছে ওইখান দিয়ে আসলে আসছে। প্রথমে এই গুয়ানিনটা আবিষ্কার হয়েছে একটা উড়ন্ত বাদুড়ের পড়ন্ত মল থেকে। ও আচ্ছা আচ্ছা, মানে একটা বাদুড় উড়ে যাচ্ছিল, সে হেগে দিছে। সো দেখো গুয়ানিনের শুরুতে কিন্তু দেখা আছে গু, গু মানে কি হাগু, রাইট? সো শুনতে খারাপ লাগলো, এটা সত্য যে বাদুড়ের মল থেকে। মলটা কোত্থেকে পড়ছে? গুয়া থেকে। আচ্ছা, গুয়া মানে আসলে পশ্চাৎ দেশ। হ্যাঁ, ঠিক আছে। সো এগুলো শিখতে হবে, যেহেতু এটা একটা বেস, সো লাস্টে ই আছে। সো এটা একটা প্রোটিন বেস, সো এর লাস্টেও ই আছে। আর এটা কিন্তু এই বাদুড়ের গুয়া মানে পশ্চাৎ দেশ, ওখান থেকে আসছে। এটা আমাদের কাছে হয়তো নেগেটিভ ভাষা, বায়োলজিতে নরমাল ভাষা। গ্রিকে ডিরেক্টলি বলবে যে এই তুমি গুয়ার উপর বসে আছো, এই তুমি গুয়া এটা করে আছো। মানে বাংলাদেশে যেটা, গ্রিকেও সেম অর্থই বোঝায়। সেম বোঝায়। ও আচ্ছা, আসলে গ্রিক থেকে আসলে অ্যাকচুয়ালি আসছে। তাহলে গুয়ানিন এই কারণেই আসছে কারণ এটা হচ্ছে তোমার উড়ন্ত বাদুড়ের যে পড়ন্ত মল থেকে পাওয়া। আসলে আপনাদের বায়োলজিতে অনেক সুবিধা হয়, দেখেন আপনাদের বায়োলজিতে এটা মানে যায়, এটা মানে এটাই। এখন তুমি বলতো সাইটোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? সাইট মানে কি? সাইট মানে তো প্যারাসাইট, মানে সাইট মানে কি? কোষ। ও সাইট মানে কোষ, হ্যাঁ, সাইট মানে সাইটোলজি কোষ বিদ্যা। তো এখন তুমি আমাকে বলো তো কোন বেসটা, আমি লিখে দিচ্ছি, দুইটা অপশন দিব, তুমি এবার পারবা, দেখো যেমন স্টুডেন্টও পারবে। আমি দুইটা বেস লিখি, একটা লিখলাম সাইটোসিন আর একটা বেস লিখলাম আমি ধরো থাইমিন। তুমি আমাকে বলো তো এর মধ্যে কোনটা কোষ থেকে? সাইটোসিন। সাইটোসিন, কারণ সাইট থেকে আসে। ও আচ্ছা, মুখস্থ করা কিছু আছে না। সো এটা কিন্তু কোষ থেকে প্রথম পাওয়া গেছিল, এর জন্য নাম হচ্ছে সাইটোসিন। নয়েস। প্রত্যেকটার এরকম মিনিং আছে, মিনিং বুঝে পড়বা, তুমি এখনো পারবা এবং যত সামনে যাবা তোমার কাছে ইজি লাগবে সব। গুয়ানিন জীবনে বলবো না ভাই। হ্যাঁ, গুয়ানিন কি উড়ন্ত বাদুড়ের পড়ন্ত মল। ওকে।